30শে মার্চ 1948 কলকাতা থেকে করাচি বদলি হলেন জিয়াউর রহমানের পিতা মনসুর রহমান। করাচি যেতে হবে তাকে। এদিন স্থানীয় ডেভিড হেয়ার স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নেন 7ম শ্রেণীর ছাত্র জিয়াউর রহমান। 30শে মার্চ 1977 বঙ্গভবনে অনুষ্ঠিত জাতীয় জনসংখ্যা পরিষদের বৈঠকে ভাষণ দানকালে পরিবার পরিকল্পনার ব্যাপারে জনগণকে উৎসাহিত করে তোলার প্রতি গুরুত্ব আরোপ করে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, জনগণকে একবার উৎসাহিত করা গেলে তারা সঠিক পদ্ধতি খুঁজে পাবেন। তিনি বলেন, স্বনির্ভর গ্রামে যেখানে জনগণকে সঠিকভাবে উৎসাহিত করে তোলা হয়েছে সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার তাৎপর্যপূর্ণভাবে হ্রাস পেয়েছে। 30শে মার্চ 1978 নানা উন্নয়ন পরিকল্পনার সামনে রেখে প্রকাশ করা হলো দ্বিবার্ষিক খসড়া পরিকল্পনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশের খাদ্য উৎপাদন কমপক্ষে দ্বিগুণ করার লক্ষ্য অর্জনের উপর গুরুত্ব দিতে হবে। খসড়া পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, এর সাফল্য প্রধানত কৃষির উন্নয়ন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের উপরেই নির্ভরশীল। জিয়াউর রহমান বলেন, সমন্বিত কার্যব্যবস্থা গ্রহণের মাধ্যমে খাদ্যে বর্তমান ঘাটতি দূর করাই শুধু নয়, বরং রফতানির মতো উদ্বৃত্ত অর্জনও সম্ভব। দেশ যাতে খাদ্যশস্য রফতানি করতে পারে সেজন্য আগামী 3-4 বছরে অতিরিক্ত 80 লাখ টন খাদ্যশস্য ফলানোর চেষ্টা করতে হবে। 30শে মার্চ 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ ইউওটিসি, বিসিসি এবং জেসিসি কে একটি যুক্ত কমান্ডের অধীনে এনে ন্যাশনাল ক্যাডেট কোর গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। 30শে মার্চ 1980 ঢাকা বিমানবন্দর সড়কে দেশি কৃষি সরঞ্জামাদির স্থায়ী প্রদর্শনী উদ্বোধন কালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশে তৈরি যন্ত্রপাতি দিয়ে আগামী দিনে আমাদের কৃষি ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে। তিনি বলেন, আমাদের জাতীয় উন্নয়নের প্রধান দিক দর্শন হচ্ছে সামগ্রিকভাবে কৃষির উন্নতি করা। 30শে মার্চ 1981 7 মাস ব্যাপী উপসাগরীয় যুদ্ধ বন্ধে দ্বিতীয় দফার চেষ্টা হিসেবে ইরান এসে পৌঁছান প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ ইসলামী শান্তি মিশনের 9 সদস্য। যুদ্ধাবসানে এই কমিটি ইরানের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে। আলোচনা শেষে এই মিশন ইরাকে যাবে।